যেই শহরের অলিগলির প্রত্যেকটা কোনায় কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি ছড়াছড়ি রয়েছে। এই জানলা, এই রুমটাতে কিন্তু মেনলি মিঠুন চক্রবর্তী থাকতেন, ঠিক আছে। এই যে জানলাটা দোতলাতে, এইটাতে কিন্তু মেনলি থাকতেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের বই দেখিস তো, ফাটাকেষ্ট, মার বই, এখানে লাশ পড়বে শ্মশান, এগুলো দেখিস না? এই ঘরটাই থাকতো। আচ্ছা, এই ঘরটাতেই থাকতো মিঠুন চক্রবর্তী। আমাদের বাড়ির সঙ্গে রেগুলার যাতায়াত এতে সবই ছিল। আমরা ওনার সাথে খেলেছি, আমাদের মানে সিংনেরে বাছুরের দলে। উনি ওনার সাথে বুড়ি বসন্ত খেলা, কিতকিত খেলা, তারপরে লুকোচুরি খেলা। আপনাদের কেমন লাগে যে এই মানুষটা আজকে টলিউড বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে? শহর কলকাতা, যে শহরের অলিগলির প্রত্যেক কোনায় ছড়িয়ে রয়েছে শুধু ইতিহাস আর ইতিহাস। আর বাঙালি যেহেতু 12 মাসে 13 পার্বণ, এই প্রত্যেক বছর প্রত্যেকটা দিন কিন্তু কলকাতার প্রত্যেকটা অলিগলিতে পুজোর ছোঁয়া লেগেই থাকে। যেই শহরের অলিগলির প্রত্যেকটা কোনায় কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি ছড়াছড়ি রয়েছে। ঠিক সেই রকমই আজ আমরা এসেছি এমন একজন সেলিব্রিটির বাড়িতে, হ্যাঁ, যে এখন দুই বাংলা তথা টলিউড বলিউড হলিউড অ্যান্ড ঢালিউড কাঁপিয়ে পুরো বাংলা তথা পুরো বিশ্বের মধ্যে তথা পুরো ভারতবর্ষে রাজ করছে। আমার আপনার সবার প্রিয় একজন শিল্পী, সবার প্রিয় ডাইরেক্টর, সবার প্রিয় একজন সিঙ্গার, রাইটার অ্যান্ড প্রডিউসার এবং একজন প্রকৃত সমাজসেবী বলা যায় এবং একজন প্রকৃত পলিটিশিয়ান বলা হয় মিঠুন চক্রবর্তী বাড়িতে। রাইট নাও এখন কিন্তু আমি রয়েছি জোড়া বাগান থানা, ঠিক আছে। দেখতে পাচ্ছ অলরেডি জোড়া বাগান থানা, এটাই হচ্ছে জোড়া বাগান থানা রয়েছে। তো যাই হোক, একটা আলাদাই ভিডিও হতে চলেছে, তো পুরো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। যাই হোক, চলো তাহলে ভিডিওটা শুরু করি। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। রাইট নাও এখন আমি রয়েছি জোড়া বাগান থানা, আর এইখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ, 2 মিনিট হাঁটা পথে কিন্তু আমি পৌঁছে যাব সেই শিল্পী, মনের মানুষ, মার বইখানে লাশ পড়বে শ্মশানে, হ্যাঁ, সেই গুরুর বাড়িতে আজ যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। কলকাতার প্রত্যেকটা অলিগলির কিন্তু এইরকম একটা ওয়াল পেন্টিং যা কিন্তু আপনার নজর কেড়ে নেবে, ঠিক আছে। তো এই গলির মধ্যে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আর সত্যি কথা বলতে কি, নর্থ কলকাতা না পুরো বাঙালির ইমোশান, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি, ঠিক আছে। চলো আমরা এগোচ্ছি। দেখো বাড়িগুলো দেখতে পাচ্ছি কত পুরনো, হ্যাঁ। আর যে জোড়াবাগান থানাটাকে বললাম, ওই জোড়াবাগান থানাটাকেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সহজেই পৌঁছে দিতে পারবেন। আর শহর কলকাতার এই যে হাতে টানা সেই ফেমাস রিক্সাগুলো দেখতে পাচ্ছি, কতগুলো গলি আমি বুঝতে পারছি না এক্সাক্ট লোকেশনটা কোন দিকে, ঠিক আছে। শহর কলকাতার অনেকটা জায়গা ঘুরে ফেলেছি, আর ওই যে বললাম শহর কলকাতার প্রত্যেকটা গলির কিন্তু কোনায় কোনায় সেলিব্রিটিদের বাড়ি ছড়াছড়ি রয়েছে। ঠিক সেই রকমই এখন আমি রয়েছি জোড়াবাগান থানার পাশাপাশি। তো কোন গলির সমস্ত লোকেশনটি বলে দেবো। আর পাশেই দেখতে পাচ্ছ কমলা ভিলা 20C, ঠিক আছে। আর পাশেই একজন আন্টিকে পেয়ে গেছি, ইনি বলছেন যে এটাই নাকি মিঠুন চক্রবর্তীর বাড়ি ছিল আগে। বাড়িটা এখন অন্য লোক কিনে নিয়েছেন, কমলা ভিলা এটা কিনেছেন তারা। দেখে আপনি দেখেছেন? হ্যাঁ, আমরা তো দেখেছি, পাড়ার দাদা, দেখতেই তো পারি। মানে যখন ছোট ছিল সেরকম দেখেছেন, মানে ফিল্ম স্টারে যে পা দেওয়ার? না, ছোটোতে দেখবো কী করে, আমাদের থেকে অনেক সিনিয়র। আচ্ছা, আমাদের থেকে অনেক সিনিয়র উনি, কিন্তু ছোট থেকে দেখিনি। তবুও উনি যেটা দেখেছি, আমরা ওনাকে দেখেছি খেলাধুলা করতে। হ্যাঁ, তো এই গলিতেই কিন্তু তিনি হেঁটে খেলে বেড়াতেন, যেটা স্বাভাবিক, নিজের পাড়া নিজের গ্রাম যেটাকে বলে। আমরা ওনার সাথে খেলেছি, আমাদের মানে সিংনেরে বাছুরের দলে। উনি ওনার সাথে বুড়ি বসন্ত খেলা, কিতকিত খেলা, তারপরে লুকোচুরি খেলা। আপনাদের কেমন লাগে যে এই মানুষটা আজকে টলিউড বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে? এই যে বাড়িটাকে দেখতে পাচ্ছেন কমলা ভিলা 20C লেন, ঠিক আছে। আর এটা হচ্ছে মাথুর সেন লেন, এটা রয়েছে। আর এই বাড়ি, সেই বাড়ি, এইখানেই কিন্তু মিঠুন চক্রবর্তী তথা দুই বাংলা তথা পুরো টলিউড বলিউড কাঁপিয়ে যিনি বেড়াচ্ছেন এবং পুরো বিশ্বের মধ্যে এবং ভারতবর্ষে রাজ করছেন যে মিঠুন চক্রবর্তী, এই তার পাড়া, ঠিক আছে। এই গলিতেই কিন্তু তিনি সারাদিন কিন্তু ঘোরাঘুরি করতেন, যেটা গ্রামের ছেলেরা যারাই করে আর কি, পাড়ার ছেলেরা। তো ইনি হচ্ছেন এখানকার একজন প্রতিবেশী। অনেক ছোটোবেলা থেকে কিন্তু আপনি মিঠুন চক্রবর্তী কিন্তু দেখে আসছেন, ঠিক আছে। তখন তার মিঠুন চক্রবর্তীকে দেখিনি, আমরা দেখেছি গৌরাঙ্গ। হ্যাঁ, গৌরাঙ্গ চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তীর যেটা অরিজিনাল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী কিন্তু তখন মিঠুন চক্রবর্তী হয়নি, যখন কিন্তু গৌরাঙ্গ চক্রবর্তী ছিলেন, এবং তখন থেকে কিন্তু এই কাকারা কিন্তু ওনাকে দেখে এসছেন।
তাহলে একটু বলুন আপনাদের যেহেতু ছোটবেলা থেকে না, ও তো ধরুন এই ঘরটাই থাকতো, আচ্ছা এই ঘরটাতেই থাকতো মিঠুন চক্রবর্তী। এই ঘরটাই থাকতো, পাশের আর একটা ঘর ছিল। তারপরে এমনি আমাদের বাড়ির সঙ্গে রেগুলার যাতায়াত এতে সবই ছিল। তাহলে ইনাদের বাড়ির সাথে কিন্তু রেগুলার যাতায়াত ছিল, মানে একদম প্রতিবেশীর বাড়িতে যেটা ছোটবেলা, হয়ে হ্যাঁ। থাকে। আচ্ছা তো ওদের যাবতীয় কাজ ওর বোনদের বিয়ে টিয়ে হওয়া হওয়া, আচ্ছা এখানে অনেক যেটা পাড়ার দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক অটুট থাকলে ভালো থাকলে যেটা হয়ে থাকে আর কি। যাই হোক উনি এই বাড়িটা বিক্রি করে দিয়ে তার চলে যাওয়ার পর থেকে কি আপনাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট আছে না, আর কোনো রকমভাবে কন্ট্যাক্ট নিয়ে না, ওই মাঝে মধ্যে অকেশনে এখানে আসে না পাশাপাশি কোনো পাড়ার এসেও ছিল, মাঝখানে একবার এসেও ছিল এখানে এই বাড়িতে। বিভিন্ন বিশেষ পুজো ওকেশনে উনি আসেন বলতে গেলে, এমন নর্মাল টাইমে উনি যেহেতু অনেকটাই ব্যস্ত মানুষ, তারপর পলিটিক্স একটু, এবং আপনাদের যেহেতু পাড়া থেকেই এরকম একটা ছেলে আজকে এত বড় একটা জায়গায় গেছে, সেটা নিয়ে আপনার কি মতামত, মানে কতটাই আনন্দিত আপনি? আমি তো ভালোই আনন্দিত, মাঝে মাঝে আসতো। তখন এবারে একবার এসেছিল, এসে বেরোতে পারছে না, তখন কী করবে। হ্যাঁ, তো মিঠুন চক্রবর্তী কিন্তু পাশে যে জানলা এই রুমটাতেই কিন্তু থাকতেন, আর উনি যেহেতু তখন যখন এতটাও সেলিব্রিটি মানে এতটাও নিজের জায়গা করতে পারেননি, তখন তো স্ট্রাগল লাইফ ছিল, স্ট্রাগল যেটা করতো সেই সময়, এবং তার পরবর্তীতে কিন্তু যখন একবার এসেছিল তখন কিন্তু পুরো পাড়াও ঘেরাও করে দিয়েছিল তাকে জাস্ট দেখার জন্য। পুরো গলি লোক, পুরো গলি পুরো একদম ভর্তি হয়ে গেছিল, বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে সেই স্কোপটাও ছিল না। না, তখন ওই ছাদ থেকে, আমাদের সবই তো লাগোয়া বাড়ি, হ্যাঁ ওই ছাদ থেকে মানে এই ছাদের উপর থেকে লুকিয়ে গিয়ে পাশের ছাদ থেকে এরকম করে একবারে নেবে পারে, ও পাশে হচ্ছে কাশী দত্ত স্ট্রিট। আচ্ছা, ওই কাশী দত্ত স্ট্রিট দিয়ে বেরিয়ে চলে গেল। মানে যে মুভি শুটিংগুলো যেরকম হয় দেখেছি, এক বাড়ি থেকে আরেক বাড়ি লাভ মেরে ছুটে যাচ্ছে, ঠিক সেই রকমই আর কি। যাই হোক একটা বিশেষ হাসির জিনিস লাগলো এটা, যে একটা এদিক দিয়ে আমাদের বাড়িতে এমনি ওদের সবাইকারই খুব সম্পর্ক ছিল, এখানে আসতো, থাকতো, মানে করতো। কোনো এখন অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু হয়তো জায়গাটাকে ভুলে গেছেন, এবং হয়তো নিজের লাইফটাকে। তবে একটা জিনিস, ওর গুণ যেটা দেখেছি, ও কিন্তু এখনও অবধি ওই মামা বলে এখনও অবধি মামা সম্মান দেয়, এবং মানে পায়ে হাত দিয়ে নমস্কার করতে যায়। এই জিনিসটা ওর ভেতরে আছে, যেটা এত বড় হয়ে গেছে, এত কিছু হয়েছে, কিন্তু ওই সম্মানটা বড়দের এখনও অবধি দেয়। মানে একজন সেলিব্রিটি হয় কি, যখন একটু বড় জায়গায় চলে যাবে সে কিন্তু গুরুজনদের শ্রদ্ধা প্রণাম যেটা ভুলে যায়, বাট এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর যেমন মুভিগুলো যেমন প্রত্যেকটা বাঙালির তথা পুরো ভারতবর্ষের মন জয় করে নিচ্ছে, ঠিক সেরকম তার প্রত্যেকটা ভিডিও ডায়লগগুলোও কিন্তু সেরা ছিল। ঠিক আছে, চলো এখন পলিটিক্স প্রথমত মুভিও করছে এবং সিনেমাও করছে এবং পলিটিক্সও করছে, সব কিছু মিলে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে রয়েছে উনি। পলিটিক্সেও ঢোকাটা আমার মনে হয় ঠিক। এই পলিটিক্সে ঢুকে কিছু ডায়লগ দিয়ে নিজের নামটা, যে কিছুদিন আগে একটা ডায়লগ দিয়েছিল, যদিও বলা উচিত হবে কিনা জানি না, যে আমি জল ঢোড়াও নেই, বেলে পড়াও নেই, আমি জাত গোগ্রো, যেটা 100 বলির ছবি যেটা বলেছিল, এটা কিন্তু অনেকটা রোস্টিং করেছিল ব্যাপারটাকে। আমার মনে হলো যে যারা যেই জায়গা থেকে বড় হয়েছে তাকে সেই জায়গাতে ঠিক আছে। আর ওইগুলো তো ওর কমান ডায়লগ, ওইগুলো তো সব সিনেমাতে মানে ডায়লগগুলো হিট করেছে, একদম সেই হিসেবে করেছে। ঠিক আছে, অনেকটাই ভালো লাগলো। হ্যাঁ, চলো। এই যে বাড়িগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলোই কিন্তু মিঠুন চক্রবর্তীর পাড়ায় যে বাড়িগুলো ছিল, এবং এই জানলা এই রুমটাতে কিন্তু মেনলি মিঠুন চক্রবর্তী থাকতেন। ঠিক আছে, এই যে জানলাটা দোতলাতে, এইটাতে কিন্তু মেনলি থাকতেন মিঠুন চক্রবর্তী। তুই মিঠুনের বই দেখিস তো? কোন বই? আমি জানি না। ফাটাকেষ্ট, দাদা, মার বই, এখানে লাস্ট পড়বে শ্মশান, এগুলো দেখিস না? এটা হচ্ছে ছোট মিঠুন। আমার এক কথা 100 কথার সমান। হ্যাঁ, তো চলো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আরও এইরকম নানা ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনটি অন করে নিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই।